স্বামীর সঙ্গে কলহের জেরে 4 মাসের শিশু সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতা কিনেন লাবণী আক্তার লিজা নামে এক মা। সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরার শেওড়াতলা এলাকায়। আসলে ঠিক কী কারণে মা লিজা মনিরের সহায়তায় তার সন্তানকে বিক্রি করে নিজের চাহিদা পূরণ করলে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? জানা যায়, টাঙ্গাইল মধুপুর উপজেলা পৌর শহরের পুন্ডুরার শেওড়াতলা এলাকায় আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবণী আক্তার লিজার ফেসবুকে পরিচয়ে 2 বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে রবিউলের সাংসারিক অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ দেখা দেয়। এর মধ্যে গত 4 মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। লাবণীর স্বামী রবিউল ইসলাম জানান, সন্তান জন্মের পর থেকে সংসারে অশান্তি নেমে আসে। কিছুদিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভুয়াপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে আমার সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। তার কয়েকদিন পর তামিমের দাদা অসুস্থতার কথা বলে ছেলেকে নিয়ে আসার কথা বলেও লাবণী তাতেও ফিরে আসেনি। তিনি বলেন, এরপর গত বৃহস্পতিবার লাবণীর সন্তান বিক্রি করার কথা জানতে পেরে কৌশলে লাবণীকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে নিয়ে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে শিশু তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানালে রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। পুলিশ জানায়, মনির নামের এক লোকের সহযোগিতায় গত 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় তামিমকে বিক্রি করে দেয় লাবণী। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কেনে। এদিকে রাগের মাথায় সন্তানকে বিক্রি করে অনুতপ্ত বলে জানান শিশু তামিমের মা লাবণী আক্তার লিজা। নাম ঠিক না জানাস? জোরে কার মাধ্যমে বেচস? টিয়াল খাই? তোর মা তোর সাথে কে ছিল না? কয়দিন আগে বেচস? বৃহস্পতিবারে বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? মোবাইল আর কি? মোবাইল কত টাকা নিছে? হ্যাঁ, বাকি টাকা কই? ঘুরতে ঘুরতে নগদ পাওয়া গেছে 1460 টাকা। 40,000 মতো।